প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে ডব্লিউপি তরফে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, যার অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে 29শে মার্চ 2024 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য অনলাইন আবেদন করছিলে, অনলাইন আবেদন করতে গিয়ে তোমাদের অনেকের অনেক ইনফরমেশান ভুলবার হয়ে গেছে। কারোর বাবার নাম ভুল হয়ে গেছে, কারোর টাইটেল ভুল হয়ে গেছে, কারোর আবার বিভিন্ন অ্যাড্রেস সেকশানে ভুল হয়ে গেছে। এবার অনেকের ফটো সিগনেচার কিন্তু ভুল হয়ে গেছে, কারণ ফটো অনেকে ব্যাকগ্রাউন্ডটা নীল দিয়ে দিয়েছে। এবার অফিসিয়াল নোটিফিকেশান স্পষ্টভাবে বলা রয়েছে যে অবশ্যই তোমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। তাই তোমরা অনেকেই কমেন্ট করছো যে সমস্ত ভুলভাল আমরা করে ফেলেছি অ্যাপ্লিকেশান ফর্মে, তাহলে কি এখানে এডিট উইন্ডো ওপেন হবে? এখানে কি আমরা অ্যাপ্লিকেশান ফর্মে সমস্ত কিছু ইনফরমেশান এডিট করতে পারবো কিংবা সংশোধন করতে পারবো? তাই অবশ্যই তোমাদের সমস্ত কিছু কোয়ারিজ নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। যেমন কবে থেকে এডিট উইন্ডো চালু করা হবে, কোন তথ্যগুলো সংশোধন করা যাবে, তার সঙ্গে সঙ্গে ফটো সিগনেচার এডিট করা যাবে কিনা এবং কি তথ্যগুলো সংশোধন করা যাবে না। তাই অবশ্যই তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য অনলাইন আবেদন করতে গিয়ে কোনো রকম ইনফরমেশান ভুলভাল দিয়ে ফেলেছো, অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের বলে রাখি, তোমরা যারা কমেন্ট করছিলে যে এখানে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর ফর্মে যারা আমরা কোনো ইনফরমেশান ভুলভাল দিয়ে ফেলেছি, এখানে কি এডিট করা যাবে? অবশ্যই তোমরা ফর্মের এডিট করতে পারবে। এবার তাহলে এডিটিং উইন্ডোটা কবে থেকে চালু করা হবে? এখানে অফিসিয়াল নোটিফিকেশানের 14 নম্বর পয়েন্টে তোমাদের দেওয়া রয়েছে এডিটিং উইন্ডো, যেখানে তোমাদের A to Z ইনফরমেশান দেওয়া রয়েছে। এখানে সবার প্রথম বলা হচ্ছে কি, অ্যান editing window for 7 days will be given to the applicant who want to edit কিংবা rectify their personal information already submitted in their application form. The period of the editing window will be available 1/4/2024 তারিখ থেকে 7/4/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখানে তোমাদের 7 দিনের জন্য এডিটিং উইন্ডো ওপেন করা হবে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে 29শে মার্চ 2024 তারিখ পর্যন্ত। তার ঠিক পরেই এপ্রিল মাসের 1 তারিখ থেকে তোমরা 7 তারিখ পর্যন্ত এখানে এডিট করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্মে। ওকে, 7 দিনের জন্য তোমাদের কিন্তু টাইমটা দিয়ে হবে। এবার এখানে ফর্মের এডিট করার জন্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর কিংবা রেজিস্টার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তোমাদের লগ ইন করে এডিট করতে হবে। তাহলে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এডিটিং উইন্ডোতে 7 দিনের জন্য চালু হবে। আমরা কোন কোন ইনফরমেশানগুলো এডিট করতে পারবো আর কোন কোন ইনফরমেশান আমরা এডিট করতে পারবো, এখানে সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে এডিট দেয়ার ইনফরমেশান, এখানে তোমরা সমস্ত ইনফরমেশান এডিট করতে পারবে এক্সেপ্ট পার্মানেন্ট স্টেট, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মে তোমরা পার্মানেন্ট তোমাদের যে স্টেটটা রয়েছে কিংবা তোমাদের যে রাজ্য তোমরা সিলেক্ট করেছো ওই রাজ্যের নামটা তোমরা এডিট করতে পারবে না, মোবাইল নাম্বার এডিট করতে পারবে না এবং ইমেল আইডি এডিট করতে পারবে না। আর না হলে সমস্ত কিছু ইনফরমেশান, যেমন এখানে তোমাদের বাবার নাম, তোমার নাম, তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ, A to Z ইনফরমেশান তোমরা কিন্তু এখানে এডিট করতে পারবে। তবে এর সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে, কিন্তু বলা হচ্ছে যে বাট চেঞ্জ ফ্রম নন পেইং ক্যাটাগরি অর্থাৎ SC ST টু পেইং ক্যাটাগরি আনরিজার্ভ AWS OBC A OBC B শ্যাল নট বি অ্যালোটেড। অর্থাৎ তোমরা SC ST থেকে তোমরা OBC AWS OBC A এবং OBC B করতে পারবে না। ওকে, আর না হলে তোমরা সমস্ত কিছু কিন্তু ইনফরমেশানগুলো এখানে এডিট করতে পারবে এডিটিং উইন্ডো ওপেন হলে। ওকে, এবার নেক্সট কোশ্চেন তোমাদের রয়েছে, তাহলে কি এখানে যে এডিটিং উইন্ডোটা 7 দিনের জন্য চালু করা হবে, এখানে কি আমরা অ্যাপ্লিকেশান ফর্মের ছবি এবং সিগনেচার এডিট করতে পারবো? অবশ্যই তোমরা এডিট করতে পারবে, কারণ বিগত বছর কিন্তু এডিটিং উইন্ডোতে তোমাদের ছবি এবং সিগনেচার এডিট করতে দেওয়া হয়েছিল। তাই এই বছর তোমরা কিন্তু ছবি এবং সিগনেচারটা এডিট করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু তোমাদের সবার প্রথম বলে রাখি, এখানে ছবি সংক্রান্ত A to Z তোমাদের ইনস্ট্রাকশান অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া রয়েছে। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে ফটো তোমাদের অবশ্যই মাস্ট বি
অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তোমাদের অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হতেই হবে। সাদা ছাড়া কিন্তু আমাদের ছবিগুলো রিজেক্ট করা হবে। তাই অবশ্যই তোমরা যারা ভুল করে ছবির ব্যাকগ্রাউন্ডটা নীল কিংবা অন্যান্য কালার দিয়ে ফেলেছো, এডিটিং উইন্ডো ওপেন হলে অবশ্যই তোমরা সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিটা আপলোড করে দেবে। ওকে, তার সঙ্গে সঙ্গে ছবি তোমাদের কত সাইজের মধ্যে ক্রপ করতে হবে A to Z নিয়ে একটা স্পেশাল ভিডিও দিয়েছিলাম, যেখানে তোমাদের ফটো সিগনেচার কীভাবে ক্রপ করতে হবে, কত কেবির মধ্যে করতে হবে। ওই ভিডিওটা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, তাই এখানে যখন এডিটিং উইন্ডো ওপেন হবে 1 এপ্রিল থেকে 7 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত, অবশ্যই এডিটিং উইন্ডো ওপেন হলে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্মে এডিট করতে হবে, ইনফরমেশানগুলো ছবি সিগনেচার কীভাবে আপলোড করতে হবে, A to Z সমস্ত রকম ইনফরমেশান নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে 1 এপ্রিল 2024 তারিখে। তাই অবশ্যই তোমরা যারা এডিট করতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখনই এডিটিং উইন্ডো ওপেন হবে তোমাদের সবার প্রথম জানিয়ে দেবো কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ এডিট করতে হবে। ও তাছাড়া এই সংক্রান্ত আরও যদি তোমাদের কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।